Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আমি কিন্তু খুব ভীষণ ভালো আছি, সব সময় ভালো থাকি। আশা করছি আপনারাও ভালো আছেন। ভালো থাকতে হবে আমাদের গাইজ। আমাদের জীবনে আসবে অনেক প্রবলেম, অনেক সমস্যা। ভাবছেন আমার জীবনেও প্রবলেম আসেনি? আমি রোজ বলি আমি ভালো আছি। এটা একটা অ্যাফার্মেশন। এই অ্যাফার্মেশনটা রোজ প্রত্যেকের বলা উচিত। প্রত্যেকের লাইফে সমস্যা আছে, কার লাইফে সমস্যা নেই বলুন তো? কিন্তু সেই সমস্যাটাকে সুন্দরভাবে সলভ করে সেখানেও খুশি থাকতে হয়। আমাদের শিখিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ, কৃষ্ণ, রাম শিখিয়ে গেছেন। এদের লাইফে কত প্রবলেম ছিল বলুন তো? প্রত্যেক সময় প্রবলেম, কিন্তু সেই প্রবলেমের মধ্যেও এরা সব সময় ভালো থাকার চেষ্টা করেছে। কৃষ্ণ সবসময় হাসি মুখ ছিলেন। এই হাসি দিয়েই জগৎ ভোলানো হাসি দিয়েই সকলের মন জয় করে নিতেন। কিন্তু বলুন তো, কৃষ্ণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা দিন লড়াই করে গেছেন। তার মধ্যে কি সমস্যা আসেনি? রামের কথা চিন্তা করুন না, রাজার ছেলে হয়েও বনবাসে ঘুরতে হলো। কত না প্রবলেম ফেস, না খাওয়া, না দেয়া, যুদ্ধ করা, এমনকি নিজের ওয়াইফকে হারিয়ে ফেলা। তারপরেও যখন সীতামাতা যখন রাজ্যে ফিরে এলেন, তখনও তাদের সংসার হলো না, পাতাল প্রবেশ হয়ে গেল। তো শ্রীরামের জীবনটা কি ছিল? তারই মধ্যে তিনি পুরুষোত্তম রাম। শ্রীরামকৃষ্ণের জীবন দেখুন, তার মধ্যেও কি সমস্যা ছিল না? পাগলা ঠাকুর বলে খ্যাপাতো তাকে। বিবেকানন্দের জীবন দেখুন, খেতেও পায়নি অর্ধেক দিন, জামা কাপড় ছেঁড়া, পায়ে হেঁটে পদব্রজে তিনি দেশ ভ্রমণ করেছিলেন। কত কষ্ট পেয়েছিলেন, তবুও তিনি সবার সেরা। তো যারা খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, যেরকম গাছগুলো, বড় বড় গাছ, বটবৃক্ষ বলুন, বড় বড় যে সমস্ত গাছগুলো হয়, তাদের কি ছোট যখন ছিল সমস্যা আসেনি? যদি একটা নারকেল গাছ বসানো হয়, একটা আম গাছ বসানো হয়, যখন সেই গাছগুলো ছোট থাকে, তখন চারিপাশের আগাছাগুলো তাকে চাপা দেবার চেষ্টা করে। কখনো গরু ছাগলে মুড়িয়ে খেয়ে নেয়, কিন্তু সে আবার মাথা ঝেড়ে ওঠে। আগাছাগুলো এসে তাকে চাপিয়ে দিতে থাকে, লতিয়ে পাতায় লতায় পাতায় জড়িয়ে নিয়ে তাকে মেরে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কত কষ্ট করে ওই গাছ যদি একবার সোজা হয়ে ওঠে, ওই গাছ আবার সবাইকে আশ্রয় দেয়, তার ছায়ায় মানুষ এসে বসে, আর ওই আগাছাগুলো তখন তার গোড়াতেই আশ্রয় নেয়। দেখুন কীরকমভাবে সম্ভব। একটা সময় ওই গাছগুলোকে মেরে দেওয়ার চেষ্টা করছিল, বড় গাছগুলোকে। সেই বড় গাছ যখন মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল, তার গোড়ায় ওই আগাছাগুলো কিন্তু আশ্রয় নিল। কত পাখি গাছের ওপর বাসা করলো, কত মানুষ ওই ছায়ায় এসে বসতে রইল। ঠিক গাছেদের যেরকম জীবন, মানুষেরও সেরকম জীবন। আপনি কখনো যদি মান সম্মান নিয়ে উঁচু করে বাঁচতে চান, নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, যে কোনো দিক থেকে বড় হতে চান, আপনার জীবনেও অনেক সমস্যা আসবে, অনেক প্রবলেম আসবে। কিন্তু কথা হলো, আমাদের হারলে চলবে না। আমাদের সেখান থেকে আমাদের শক্তি সবার মধ্যে আছে। কষ্ট হবে, যে যত সফলতা অর্জন করবে তার তত প্রবলেম আসবে। কারণ ইউনিভার্স আপনাকে তৈরি করে। প্রবলেম আপনি কিভাবে সলভ করবেন, কিভাবে শক্ত থাকবেন, কিভাবে সিচুয়েশনের সঙ্গে আপনি নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন, কিভাবে নিজের ভেতরের শক্তিকে জাগৃত করে লড়াই করে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন, তবেই তো আপনার ছত্রছায়ায় আসবে অনেক মানুষ। তো সেই জন্যেই বলি যে ভালো থাকার চেষ্টা করুন, অ্যাফার্মেশন দিন প্রত্যেক দিন, আমি খুব ভালো আছি, দারুণ আছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে 2025 সাল আমাদের চলে যাচ্ছে, আসছে 2026 সাল। 2026 সালে এই ভুল কাজগুলো আর আমরা করব না, যেটা 2025 পর্যন্ত করে এসেছি এতদিন। ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব। ভালো করে শুনতে থাকুন, আপনাদের সবার কিন্তু জীবনে মঙ্গল হবে।
আজকে এনার্জি নিয়ে কথা বলবো। এনার্জি কিভাবে আমাদেরকে লো ডাউন করে, ডিপ্রেশন দেয়, আমাদের নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করে এবং আমরা সেখান থেকে কিভাবে মুক্তি পাব। দেখুন, আমাদের এই ব্রহ্মাণ্ডে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যেরকম নেগেটিভ আছে সেরকম পজিটিভ এনার্জিও আছে। নিউট্রাল যে এনার্জি, সেই নিউট্রাল এনার্জি থেকেই কিন্তু নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জির সৃষ্টি। তো আমাদের ভিতরেই আছে সেই নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জি, এবং আমাদের সমাজেও আছে নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি। এবার কথা হলো, যে সমস্ত মঠ মন্দির, যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে কি হয়, একরকম পরিবেশ। মন্দির, মসজিদ, গির্জা, মঠ মন্দির যেগুলো আছে, তো সেগুলো হচ্ছে একই রকম তাদের পরিবেশ। সেখানে সব একই ধর্মে গান, প্রার্থনা, সেবা, সেখানে একই রকমভাবে পজিটিভ আবহাওয়া সেখানে থাকে। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা যে পরিবেশে থাকি এখানে সব কিছু নিয়ে থাকতে হয়। কারণ আমাদের অফিস আছে, স্কুল কলেজ আছে, বাইরে কলোনির লোকের সঙ্গে মেলামেশা আছে, রিলেটিভসদের সঙ্গে মেলামেশা আছে, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আছে, সবার সঙ্গে আমাদের মিলেমিশে থাকতে হয়। এই সবার সঙ্গে যখনই আমরা মিলেমিশে থাকব তখন এনার্জি কী হয়, এক্সচেঞ্জ হয়ে যায়। এবং যার খুব কাছ থেকে আপনি কথা বলবেন, হয়তো ফিল করবেন, প্রত্যেকেই এটা ফিল করেন, হয়তো নোটিস করেননি কখনো। দেখবেন এক একটা মানুষের সঙ্গে আমাদের কথা বলতে ভালো লাগে না, একদম ভালো লাগে না। তবে এগুলো যারা খুব সাধনা করেন, মেডিটেশন করেন, তারা খুব চটজলদি আপনারা সেটা ফিল করতে পারবেন। কারণ আপনাদের যে অরাটা ভীষণ ক্লিয়ার হয়ে যায়। সেই জন্য যখনই কোনো মানুষের সঙ্গে আপনি কথা বলবেন, সে যে কেউ হতে পারে, জেন্ডার নিয়ে কোনো প্রবলেম হবে না, যে কেউ হতে পারে। দেখবেন এক একটা মানুষের সঙ্গে আমাদের কথা বলতে একদম ভালো লাগে না, তার সামনে গেলে যেন ইরিটেশন হয়, যেন কীরকম হয়, কতক্ষণে এই মানুষটার থেকে আমি সরে যাব, আমি চলে যাব, আমি দূরে যাব। হয়তো সে আপনার সঙ্গে ভালো করেই কথা বলছে, তার কোনো দোষ নেই, কিন্তু তার যে এনার্জি সেটা ফিল করা যায়। কি হয়তো ভেবে দেখবেন। আবার দেখবেন এক একটা মানুষের সঙ্গে আমাদের কথা বলতে ভীষণ ভালো লাগে, যেন মনে হয় দুদণ্ড কথা বলতে পারলে ভালো হয়। তো সেই সব মানুষদের মধ্যে জানবেন ভীষণভাবে পজিটিভ এনার্জি তাদের মধ্যে ফ্লো হচ্ছে। পজিটিভ এনার্জি শুধুই যে মেডিটেশন, ধ্যান বা মন্ত্রচান্টিং এগুলো করলে হয় সে কিন্তু নয়। যদি মানুষ নিজের ভেতর থেকে অনেস্টি থাকে, পরিষ্কার কথা বলতে ভালোবাসে, সবসময় সাচ্চা ইমানদারিতে থাকে, কারোর কোনো ক্ষতি কখনো চায় না, সবার মঙ্গল চায়, নাইবা সে বেশি পুজো পাঠ করলো, নাইবা সে মেডিটেশন করলো, নাইবা মন্ত্র চ্যান্টিং করলো, কিন্তু মানুষ হিসাবেও যদি তিনি তার অনেস্টিটা বজায় থাকে, কখনো কারোর ক্ষতি চায় না, সবার মঙ্গল চায়, ভালো চায়, নিজে ভালো থাকার চেষ্টা করে, মানুষকে সাহায্য করে, সেই সমস্ত মানুষের কিন্তু ওরা ভালো হয়। তো এবারে সেই সমস্ত যে মানুষগুলো আমাদের সঙ্গে থাকে, আমরা বিভিন্ন রকম মানুষের সঙ্গে মেলামেশা করি, কথা বলি, স্কুলে যাই, অফিসে যাই, সবার সঙ্গে আমাদের থাকতে হয়। তো বিশেষ করে যে আপনার খুব ক্লোজ ফ্রেন্ড হবে বা ফ্যামিলি মেম্বার্স হতে পারে, ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে তো আমাদের থাকতেই হবে, কিছু করার নেই, সে নেগেটিভ হোক পজিটিভ হোক। আমরা যারা অনেকেই যৌথ পরিবারে আছি বা এরকম থাকতে হয়, দেখবেন এনার্জি কিন্তু ফিল করা যায়। ভালো লাগে না বেশিক্ষণ কথা বলতে, ভালো লাগে না তার পাশে বসতে। তো বুঝে যাবেন যে এনার্জি অনেক আপ অ্যান্ড ডাউন আছে। আর যারা সাধনা করেন তাদের এনার্জি অনেকটা হাই লেভেলে চলে যায়। মেডিটেশন করেন, মন্ত্র চ্যান্টিং করেন, নিজের অরাকে ক্লিন করেন, যারা রেইকি করেন তাদের এনার্জি কিন্তু অনেকটা পরিষ্কার থাকে। আর যারা করে না তাদের একটুখানি লো ডাউন থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় আমরা কখনো কোনো মানুষকে ভীষণ প্রিয় মানুষ হিসাবে ভেবে থাকি। সে যে কেউ হতে পারে, প্রিয় মানুষ যে কেউ হতে পারে, তার কথা সবসময় আমরা ভাবি, তার সব দিক খেয়াল রাখার চেষ্টা করি। সে যদি বকাবকিও করে বা সে যদি খুব খারাপ ব্যবহার করে তাতেও কিছু যায় আসে না। এরকম এক একটা জনের এক একজন প্রিয় মানুষ থাকে। সেই ক্ষেত্রে দেখা গেছে লাভার্স বেশিরভাগ হয়, অপোজিট পার্টনারকে ভীষণভাবে ভালোবাসে, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক সময় সেই পার্সন, অপোজিট পার্টনার যদি টক্সিন হয় না, তো সেই টক্সিন এনার্জি
যে ভালো মানুষ মানে আরেকজন যে অপোজিট পার্টনার তার কাছে কিন্তু এক্সচেঞ্জ হবে, শুধু ভাবলেই হবে। আমি এখানে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। একটি মেয়ে এবং একটি ছেলে দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। তো এদের মধ্যে আমি ধরে নিলাম ছেলেটা ভীষণ টক্সিক, তাকে বাইরে যেতে হয়, তাকে বিভিন্ন কাজে থাকতে হয়, দুজন দুজনকে খুবই ভালোবাসে। কিন্তু কখনো দেখা যায় যে ছেলেটি ভীষণভাবে রিয়্যাক্ট করে সব জিনিসে, সবসময় সময় দেয় না, কথার অ্যান্সার দেয় না, বা ইমোশনালি সেরকম নয়, একটা পরিচয় আছে। তো মেয়েটি কী করলো, তার বারবার খবর নিল, তার সব রকম খোঁজ নেওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে ছেলেটি ভীষণ মানে বিরক্ত হয়ে যায় এবং খুব ভালো ব্যবহার করে না। এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন। এটা একদিনের কথা বলছি না, বেশ কিছুদিন। তো কি হয়, এতটাই টান, মেয়েটা তাকে ছাড়া থাকতে পারে না, বারবার তার কাছে ছুটে যায় মানে ফিজিক্যালি কাছে, তার কাছে, তার বাড়ির কাছে যেতে পারে, দেখা করতে পারে। এছাড়াও এখন তো ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট, তো ফোনের মাধ্যমে তার সঙ্গে বারবার কন্ট্যাক্ট হওয়ার চেষ্টা করে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। ছেলেটি বারবার মিসবিহেভ করে, যেন খুবই ব্যস্ততা দেখাতে চায়। সেই ক্ষেত্রে কি হয়, ওই টক্সিক এনার্জি মেয়েটার মধ্যে চলে আসে এবং মেয়েটার মধ্যেই এমন কোনো অস্তিত্ব থাকে না নিজেকে কন্ট্রোল করার মতো। এটা আমি ছেলে মেয়ে হিসাবে বলছি, মেয়েটিও এখানে টক্সিক হতে পারেন, মনে রাখবেন। তো মেয়েটি তখন কী করবে, ওর সমস্ত যে এনার্জিটা, শুধু ভাবনা, ঘরে বসে যদি চিন্তাও করে, ওর এনার্জিটা কিন্তু স্যাক করবে এর মধ্যে, মেয়েটির মধ্যে যত নেগেটিভ এনার্জি। তো কী হবে, ওই ভাইব্রেশন কীভাবে ধীরে ধীরে মেয়েটাকে একদম লো করে দেবে, একদম এনার্জিটাকে লো ডাউন করে দেবে, এনার্জি নেগেটিভ হবে ধীরে ধীরে। তখন কি হবে, এর মধ্যে, মেয়েটির মধ্যে দেখা যাবে রেগে যাওয়া আছে। একে বলা হয় ডেভিল এনার্জি অ্যাটাক। এই ডেভিল এনার্জি অ্যাটাকে মেয়েটি বারবার রেগে যাবে, খাবে না, স্নান করবে না, অফ টাইমে শুতে যাবে, অফ টাইমে ঘুম থেকে উঠবে, বিভিন্ন রকম রিয়াকশান দেখাবে। ডেভিল অ্যাটাক বলা হয় এগুলোকে। তো মেয়েটির অস্তিত্ব ধীরে ধীরে কমতে শুরু করবে এবং এনার্জি পাওয়ার এতটাই লো হয়ে যাবে, নিজের ভ্যালু থাকবে না। হাজার চেষ্টা করেও ওই ছেলেটির থেকে মেয়েটা দূরে আসতে পারবে না, বারবার ছেলেটির কাছে যাবে। ছেলেটি তখন আরও পাওয়ারফুল হতে শুরু করবে। ছেলেটি কেন পাওয়ারফুল হতে শুরু করবে, এটাই নিয়ম যে টুইন ফ্লেম বলুন আর লাভার্স যা কিছু নিয়েই বলুন, যখনই দুজনের মধ্যে একজন লো হবে, অটোমেটিক্যালি অন্যজন হাই পাওয়ারে উঠে যাবে। তো পাওয়ার যার হাই, তার ইলেকট্রিসিটি হাই। এনার্জি মানেই কি, ইলেকট্রিসিটি। যদি এইভাবে আমরা বুঝি, তখন ছেলেটির পাওয়ার যে হাই হয়ে যাবে, হাই পাওয়ারে উঠবে, মেয়েটি তখন লো পাওয়ারে থাকবে। তখন ছেলেটি কী করবে, ওই পাওয়ারে মেয়েটাকে টেনে নেবে। মেয়েটি হাজার চেষ্টা করেও কিন্তু নিজেকে রুখে রাখতে পারবে না। আর ছেলেটি যখন ইচ্ছে করবে এর সঙ্গে কথা বলবে, যখন ইচ্ছে করবে না কথা বলবে না। যখন ইচ্ছে করবে তখন একে ভাও দেবে, নালে দেবে না। যখন ইচ্ছে করবে খুব ভালো কথা বলবে, নালে হয়তো গালি দেবে, তুচ্ছাই করবে, বিভিন্ন রকম ব্যবহার করবে। তো মেয়েটি কী করবে, সেই একটু ভালো আসার ব্যবহারের আশায় কী করবে, বারবার ছুটে যাবে, বারবার অন অফ সিচুয়েশান, কখনো কথা বলবে না, কখনো চলে যাবে, কখনো আসবে, এইভাবে অন অফ সিচুয়েশানের মধ্যে থাকে। কিন্তু মেয়েটির মধ্যে, নিজের মধ্যে কোনো কন্ট্রোল থাকে না। সেই কন্ট্রোল পাওয়ার কোথায় গেল, সমস্ত ছেলেটার মধ্যে চলে গেছে, এক্সচেঞ্জ হয়ে গেছে। তো কী করবে, একে বলা হয় টাইম লুপ। এই টাইম লুপে বারবার ফেসে যায়। আমরা বলি না যে টাইম লুপে ফেসে গেছে, এই হচ্ছে টাইম লুপ। বারবার একই চক্রে, একই সার্কেলের মধ্যে এরা ঘুরতে থাকবে। অন অফ সিচুয়েশান, এখান থেকে বেরোতে পারবে না। মেয়েটি বেরোতে পারবে না এখান থেকে, ছেলেটিও বেরোতে পারবে না, কারণ এনার্জি দুটোর এক্সচেঞ্জ হচ্ছে না। তো কী করবে, এই যে টাইম লুপ সৃষ্টি হলো, সারা জীবন চলতে থাকবে। আবার বলা যায় না পরজন্মে চলতে থাকবে, যদি না মেয়েটি এটাকে নিজের স্ট্যান্ড পয়েন্টটা কখনো না বুঝতে পারে। তো আজকে এই জন্যই বলছি, 2025 সাল পর্যন্ত যারা এই ভুল কাজ করেছেন 2026 সালে কখনোই এই ভুল কাজ করবেন না, যাতে টাইম লুপের মধ্যে পড়ে যেতে হয়। টাইম লুপ থেকে বেরিয়ে আসা কিন্তু ভীষণ কঠিন, খুব কঠিন। হয়তো অনেকে বেরোতেও পারে না, কিন্তু ওই টাইম লুপের মধ্যে থেকে কিছু পায় না, শুধু ঘুরে যেতে হয়, অনবরত ঘুরে যেতে হয়। অন
অ্যান্ড অফ সিচুয়েশান, ডেভিল এনার্জি অ্যাটাক এই সময় হয়ে থাকে। ধীরে ধীরে মেয়েটি ডিপ্রেশনের মধ্যে চলে যায় এবং নাওয়া খাওয়া সমস্ত কিছু বন্ধ করে দেয় এবং তার পুরো অস্তিত্বটাই শেষ হয়ে যায়। তার সামনে কোনো মানুষটাই আর ভালো নয়, এটা প্রমাণিত হয়। তো এইভাবে চলতে থাকে বেশ কিছু দিন, বেশ কিছু মাস, বেশ কিছু বছর, হয়তো পুরো লাইফ, হয়তো এদের বিয়েও হলো না দুজনের সঙ্গে। মনের ভেতরে কিন্তু সেই টক্সিক এনার্জিটা রয়েই গেল। তো এখানে কিভাবে বেরোবেন, এই যে টাইম লুপে ফেসে গেছেন, এখান থেকে কিভাবে বেরোবেন? এখানে কথা হচ্ছে প্রত্যেকের জন্য বলছি, শুধু লাভার্স নয়, যে কোনো মানুষের সঙ্গে যদি কথা বলে দেখেন যে আপনার ইরিটেশন ফিল হচ্ছে, আপনার এনার্জি কীরকম নেমে যাচ্ছে, বিরক্ত ভাব আসছে ভেতরের মধ্যে, একটা যেন মনে হচ্ছে এর ঠিক হচ্ছে না, আমি কখন চলে যাব এর কাছ থেকে, তো বলবো সেই সব মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। খুব কম কথা বলুন, যেটুকু কথা বললে নয়, কারণ অনেক সময় আমাদের ফ্যামিলি মেম্বার্সরাও কিন্তু এর মধ্যে পড়ে যায়। তো খুব কম তাদের সঙ্গে কথা বলুন, বাইরের মানুষ হলেও খুব কম কথা বলুন, কারোর সঙ্গেই ঝগড়াঝাটি করবেন না। আপনি এনার্জি ফিল করুন, যেখানে দেখবেন এনার্জি আপনার ড্রেনিং হচ্ছে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর আমি তো বলবো সবসময় একা থাকার চেষ্টা করুন। যারা এনার্জিকে বাঁচাতে চান তারা কম কথা বলুন, বেশিরভাগ সময় যতখানি চেষ্টা করবেন চোখ বন্ধ করে থাকার, কম কথা বলা এবং একা থাকা। এই একা থাকা থেকে যে একা থাকবেন এটাকে ডিপ্রেশন হিসাবে নেবেন না। এই যে একা থাকা আপনার সাধনা পথে আপনাকে সাহায্য করবে, আপনার এনার্জিকে বাঁচাতে সাহায্য করবে, আপনাকে পজিটিভ থাকতে সাহায্য করবে। এবারে বলবো যে লাভার্স, যে মেয়েটি ওই টাইম লুপের মধ্যে ফেসে গেছে, এরকম কেউ যদি টাইম লুপের মধ্যে ফেসে যান তাকে তো বেরোতেই হবে। এই যে অ্যাডভাইস, এই অ্যাডভাইসটা আমি যে দিচ্ছি, ধরুন আর একটা এখানে এক্সাম্পল দিয়ে তারপরে বলছি যে কিভাবে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। এই যে আমি কথা বলছি, আমার কথা যারা আপনারা শুনতে পাচ্ছেন, যারা বুঝতে পাচ্ছেন, যারা আমার কথাগুলো ভালোভাবে নিচ্ছেন, যাদের মনে হচ্ছে যে আমি মোটিভেশন ফিল করছি, আমার কথায় যারা মোটিভেট হচ্ছেন, যাদের আমার কথাগুলো ভালো লাগছে, তাহলে আপনি নিশ্চয়ই সেই জন্যই মন দিয়ে শুনছেন। তো জানবেন আমার মধ্যে পজিটিভ ভাইব্রেশন আছে, তাই আপনি আমার কথাগুলো শুনছেন। যদি আমার মধ্যে আমার কথাগুলো যদি আপনার ভালো লাগতো না, যেন মনে হচ্ছে তো শুনবো না, বিরক্ত লাগতো, তাহলে জানবেন আমার মধ্যে নেগেটিভ এনার্জি আছে। তো নেগেটিভ পজিটিভ এনার্জি সবার মধ্যেই থাকে, সেটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হয়। জানবেন আমাদের মধ্যে পজিটিভ এনার্জি গেইন করতে অনেক মেহনত করতে হয়, অনেক কষ্ট করে পজিটিভ এনার্জি রাখতে হয়। কারণ আমরা কেন সমাজে থাকি, আমরা সবার সঙ্গে থাকি, আমরা কোনো আশ্রমে থাকি না, আমরা কোনো মন্দিরে থাকি না, মঠে থাকি না, কোথাও থাকি না, আমাদের বাড়ি ঘরের মধ্যে সবার সঙ্গে সমাজে থাকতে হয়। তাই আমাদের পজিটিভ এনার্জিকে ধরে রাখাটা ভীষণ কঠিন। সেই জন্য বলা হয় ভিড় থেকে দূরে থাকো, একা থাকো, যতটা সম্ভব একা থাকার চেষ্টা করো, তাতে করে এনার্জিটা গেইন হবে। আর পজিটিভ থিঙ্কিং, মোটিভেশনাল কোনো বই, ভালো ভালো কিছু ইউটিউব এবং ঈশ্বরের সঙ্গে কানেক্টেড, প্রকৃতির সঙ্গে কানেক্টেড এবং নিজের সঙ্গে কানেক্টেড আমরা হওয়া ভুলে গেছি, নিজের সঙ্গে কানেক্টেড হতে হবে। তাহলেই দেখবেন ধীরে ধীরে আপনার এনার্জিটাও গেইন করছে, নো ড্রেনিং। এবারে বলবো যে টাইম লুপে যারা ফেসে গেছেন তারা কিভাবে ওখান থেকে বেরিয়ে আসবেন। সবার প্রথম বলবো বেরিয়ে আসাটা কিন্তু খুবই মুশকিল, তবু মুশকিলকে তো মুশকিল আসান করতে হবে। তাই তাদেরকে বলবো যারা ফেসে গেছেন টাইম লুপে, তারা খুব কষ্ট করে একা থাকার চেষ্টা করুন। যে আপনাকে কাঁদাচ্ছে, যে আপনাকে কষ্ট দিচ্ছে, ভুল করেও তাকে ফোন করবেন না, ভুল করেও তাকে মেসেজ করবেন না, ভুল করেও তাকে দেখবেন না কখন সে অনলাইন আছে বা অফলাইন আছে, ভুল করেও ফোনের যখন মেসেজের আওয়াজ হবে তখন ভুল করেও চেক করবেন না। জানি এটা ভীষণ কষ্টকর, খুবই কষ্টকর, কিন্তু একটা কথাই বলে দিই, আপনি এইভাবে চললে শুধু নিজেকে শেষ করবেন, নিজের গ্রোথ আনতে পারবেন না, নিজেকে বাঁচাতে পারবেন না। তাদের জন্য এই অ্যাডভাইস, যতক্ষণ না আপনি নিজেকে সেলফ লাভে আনতে পারছেন, সেলফ টক করুন, সেলফ লাভ করুন, একা থাকুন, সাধনা করুন, মন্ত্র চ্যান্টিং, মেডিটেশন করুন,
এবং যদি আপনি রেইকি শিখে থাকেন তাহলে চক্র ক্লিনজিং করুন, অরা ক্লিনজিং করুন, সল্ট বাথ নিন, সল্ট ওয়াটার বাথ নিন, ফটকিরি যে হয়, যে ফিটকিরি যেটাকে বলা হয়, ওই যে জল করে ওর বাথ নিন, হলুদের জল করে স্নান করুন। এইভাবে ধীরে ধীরে প্রত্যেক দিন কিছু না কিছু দিয়ে স্নান করুন, নিজের অরাকে ঠিক করুন। জানবেন আমাদের টাইম চলে গেলে আমরা সেই টাইমটাকে আর ফিরে পাই না। অযথা নষ্ট করবেন না যে আপনার এনার্জিকে ধ্বংস করছে, অযথা নষ্ট করবেন না যে আপনার এনার্জিটুকু ড্রেনিং করে দিচ্ছে, অযথা নষ্ট করবে না যারা যে আপনার চোখের জলের দাম দেয় না, অযথা নষ্ট করবেন না যে আপনার ইমোশনালকে ব্ল্যাকমেল করে, অযথা নষ্ট করবেন না তার জন্য যে আপনার টাইমকে সম্মান করে না, অযথা নষ্ট করবেন না তার জন্য যে আপনার ভালোবাসাকে সম্মান করে না, অযথা নষ্ট করবেন না তাদের জন্য যে আপনাকে গুরুত্ব দেয় না, আপনাকে বোঝে না, আপনার চোখের জলের কদর বোঝে না। তার জন্য যার জন্য আপনি নিজেকে নিংড়ে শেষ করে দিয়েছেন, যে আপনার ভ্যালু দেয় না, আর নয়, বহুত হয়েছে। রিকোয়েস্ট করছি আপনাদের, যদি বাঁচতে চান, দেখুন হয়তো অনেকে বলবেন আমি বাঁচতে চাই না ওকে না পেলে, একদম নয়। কারণ আপনার ব্রেনের ভেতর, সাবকনসিয়াস মাইন্ডের ভেতর হয়তো ওর জন্য সব কিছু, প্রাণ ভরে শুধু তারই নাম, 24/7 হয়তো তারই নাম, কিন্তু কিছুই নয়। এগুলো একটা ইলিউশনের মধ্যে আপনি ফেসে গেছেন, টাইম লুপের মধ্যে ফেসে গেছেন। এনার্জি যেহেতু ড্রেনিং হয়ে গেছে, কিছুই নেই, তখন যে ছেলেটির এনার্জি হাই ছিল তার মধ্যে আপনি বনবন করে ঘুরছেন সেই চক্রভিউতে। তাই আপনার বেরিয়ে আসার ক্ষমতা নেই বলে বাইরের জগৎটাকে ভাবতেও পারছেন না। ওখান থেকে আপনাকে নিজেকেই বেরোতে হবে। আপনি সাধনা করুন, আপনি যেই ধর্মেরই হন, আপনি সাধনা করুন। যদি রেইকি শিখে থাকেন তাহলে রেইকির ওপর কাজ করুন, চক্র ক্লিনজিং করুন, মন্ত্র চ্যান্টিং করুন। এছাড়া যে কোনো ঈশ্বর আপনার যদি, যাকে আপনি ভালোবাসেন, সবার একটা করে প্রিয় থাকে, তার মন্ত্র চ্যান্টিং করুন। এবং সঙ্গে একটা ভালো উপদেশ আপনাদের দিচ্ছি, ইউনিভার্সের কাছে প্রে করুন যে আমাকে বেরোবার রাস্তা দেখাও, আমি পাচ্ছি না। এবং কোনো টেকনিক দিয়ে আপনি নিজেকে ক্ষমা প্রার্থনা করুন, গ্র্যাটিটিউড করুন, ক্ষমা প্রার্থনা করুন। প্রত্যেক দিন এইগুলো করুন। এইগুলো করতে করতে আপনার সময় কিন্তু অনেকটা চাই, কারণ খুব ডিপ লেভেলে গিয়ে করতে হবে, অনেকটা সময় ধরে করতে হবে। এরপর নিজের শরীর চর্চা করুন, একটু প্রাণায়াম। এছাড়া নিজের বাড়িতে যে থাকলে আপনি স্নান, আপনার বাথরুম টাথরুম সব কিছু নিয়ে, কাপড় জামা কাচা, ঘর পরিষ্কার, আপনার নিজের বেডটাকে পরিষ্কার, আপনার নিজের রুমটা পরিষ্কার, এগুলো যে কোনো যা যেরকম কাজ, অফিস যাওয়া, স্কুল যাওয়া, কলেজ যাওয়া, সব কিছু আছে, এই সমস্ত কাজ নিয়ে থাকুন। মোটিভেশনাল কোনো ভিডিও দেখুন। এবং যে আমাদের ইউটিউবের মধ্যে কি হয়, অনেক ভালো ভালো স্পিরিচুয়াল টিচার আছে, যার কথা শুনতে ইচ্ছা করছে তার ভিডিও চালিয়ে দেখুন, অনেকটা মোটিভেট হবেন। এবং এই ভিডিওর মাধ্যমে যে এই যে আমি কথা বলছি না, এর মধ্যে আপনারা এনার্জি পাবেন। তো আমি বলছি না আমার ভিডিওই দেখতে হবে, এরকম অনেক ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, তাদের ভিডিওগুলো শুনুন, যেগুলোকে আপনাকে মোটিভেট করবে, যেগুলো আপনাকে ওখান থেকে বের করে নিয়ে আসবে। এবার নিজেকে সেলফ লাভ করুন। কখনো তো সেলফ লাভ করেননি, শুধুমাত্র ড্রেনিং করেছেন। নিজেকে ভালোবাসুন, কারণ ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন। আপনার এই লাইফের দাম অনেক, অনেক দাম। আপনি কিসের জন্য এই পৃথিবীতে এসেছেন সেটা চিন্তা করুন। কিছু মানুষের উপকার করুন, বা পশু পাখির উপকার করুন কিছু। প্রকৃতির সঙ্গে থাকুন। একটু কষ্ট হবে কিছুদিন, আপনি খুব কষ্ট করে 21 দিন করুন, তারপর দেখবেন অটোমেটিক আপনি ওই টাইম লুপ থেকে বেরিয়ে এসেছেন। বেরিয়ে আসার পর নিজেকে দেখবেন একটা অন্যরকমভাবে আপনি পাওয়ারফুল ফিল করছেন। এবার আমি বলছি না ওই সম্পর্ককে কেটে দিন, একদম নয়। যদি আপনাকে সে ভালোবাসে বা আপনি ওকে ভালোবাসেন, তবে নিংড়ে দিয়ে ভালোবাসতে হবে না। নিংড়ে দিয়ে কখন ভালোবাসে? যখন অপোজিট পার্টনারও আপনাকে নিংড়ে ভালোবাসবে। কি করবেন? সেলফ লাভ করুন, সেলফ টক করুন, মেডিটেশন করুন। নিজের পাওয়ারে যতক্ষণ না আসছেন, নিজের হাই পাওয়ার হলে আপনি বুঝতে পারবেন কি মানে মাইন্ডে কীরকম থটস আসবে, যে আমাকে যে গুরুত্ব দেয় না আমিও তাকে গুরুত্ব দিই না। যে আমাকে ছেড়ে ভুলে আছে, যে নিজের জগৎটাকে নিয়ে ব্যস্ত আছে, আমিও তাহলে সেটাই করতে পারি। আমিও আমার জগৎ নিয়ে ব্যস্ত থাকব। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলেই আমি তোমাকে ভালোবাসবো। কি একতরফা ভালোবাসা কিন্তু হয় না।
সেটা আপনার যে পজিটিভ এনার্জি ওটা ড্রেনিং হয়ে যাবে ফের, আর ওর কাছে যে নেগেটিভটা আছে সেটা আপনার কাছে চলে আসবে। তো এইভাবে আমাদের এনার্জি এক্সচেঞ্জ হয়, এবং যার হাই পাওয়ার থাকবে সে কী করবে, এনার্জিটাকে ড্রেনিং করে নেবে অপোজিট পার্টনারের থেকে। তাহলে বুঝতে পারছেন? তো খুব সাবধান। 2025 সাল পর্যন্ত যারা যা করেছেন, সবার সঙ্গে কথা বলেছেন, সময় কাটিয়েছেন, কেঁদেছেন, দুঃখ দিয়েছে, ফের তার কাছে গেছেন। 2026 সাল থেকে আপনি নিজেকে চেঞ্জ করুন। এসে গেছে চেঞ্জ। আর যেহেতু সূর্যের ইয়ার আসছে, সানের পাওয়ার আসছে, এখানে আমাদের সবাইকে পাওয়ারফুল হতেই হবে, তাই না? তাই সব সময় মোটিভেট থাকুন, নিজের সঙ্গে কথা বলুন, নিজেকে ভালোবাসুন, এবং যে কোনো একটা এনার্জি সায়েন্সের কিছু শিখে নিন যদি এখনও না শেখা হয়নি। মন্ত্র চ্যান্টিং করুন, 5 মিনিট 10 মিনিট করে মেডিটেশন করুন, নিজের ট্র্যাকে নিজে থাকুন। ধরুন রেল লাইন আছে, 3-4টে রেল লাইন, সেই 4টে রেল লাইন দিয়েই 4টে ট্রেন যাচ্ছে। একটা ট্রেন যদি নিজের ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে উঠে আসে তাহলে অ্যাক্সিডেন্ট অনিবার্য, তাই না? ঠিক সেরকম আমরা যদি আমাদের যে ট্র্যাক, প্রত্যেকের একটা করে ট্র্যাক আছে, আমরা যেই ট্র্যাকে আমরা চলছি, যে কক্ষপথ বলতে পারেন, এই যে গ্রহরা ঘুরছে তার নিজস্ব কক্ষপথে, যদি অন্য কক্ষপথে চলে আসে তাহলে কী হবে? ধ্বংস অনিবার্য। ঠিক সেরকম আমরা মানুষরা, আমাদেরও নিজস্ব কক্ষপথ আছে, আমাদেরও ট্র্যাক আছে, টাইম ট্র্যাক। আমরা যদি সেখান থেকে লাইনচ্যুত হই তখন কি হবে? ধ্বংস, ক্ষতি, নেগেটিভ এনার্জি। ওই যে এক্সাম্পল দিলাম, মেয়েটা ভীষণ ভালোবাসে ছেলেটিকে, এতটাই ভালোবাসে নিজের ট্র্যাককে ভুলে গিয়ে ছেলেটির ট্র্যাকে উঠে পড়েছে। ছেলেটি তখন পাওয়ারফুল হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হলো মেয়েটার, তাই না? মেয়েটাই নেগেটিভ এনার্জিতে ভরে গেল, কারণ ও নিজের ট্র্যাক থেকে সরে ওর ট্র্যাকে উঠে গেছে। তো এই সহজ জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আর কিছুই নেই এই পৃথিবীতে, শুধু মোহ মায়া অ্যাট্রাকশান আছে। এই অ্যাট্রাকশান বেশি দিন থাকে না, ইলিউশনের মধ্যে আমরা ফেসে আছি, এখান থেকে বেরোতে ভীষণ কষ্ট। যারা এই সহজ জিনিসটা বুঝে যাবেন তারা অল টাইম নিজেকে পাওয়ারফুল রাখতে পারবেন, পজিটিভ এনার্জিতে ভরে রাখতে পারবেন। হয়তো অনেকেই ভাববেন বা অনেকেই বলবেন, তাই বলে কেউ কাউকে ভালোবাসবে না? অবশ্যই ভালোবাসবে, ভালোবাসাটাই তো সব। কিন্তু এরকম ভালোবাসবেন না যার নিজের অস্তিত্বটুকুই নেই, সব শেষ করে ডিপ্রেশনে চলে গেছেন, সুইসাইড করার টেন্ডেন্সি এসে গেছে। সেই রকম ভালোবেসে লাভ কি বলুন? নিজেই যদি থাকবেন না তাহলে ওই রকম ভালোবাসায় লাভ কি? ভালোবাসতে হলে দুজনকে সমান ভালোবাসা দিতে হবে, তবেই সেটা হয় ভালোবাসা। ভালোবাসা মানে কি? দুজন অপোজিট পার্টনার শুধু দিতেই থাকবে, নেওয়ার জন্য ভাববে না। ছেলেটিও যেরকম দিতে পারলে খুশি, মেয়েটিও সেরকম দিতে পারলে খুশি। তাহলে মাঝখানে যে এনার্জির বলটা তৈরি হচ্ছে সেটা দুজনের কাছেই বাম্প করছে, তাই না? তাহলে লাভ দুজনেই ফিল করবে। আর একজন শুধুমাত্র থ্রো করছে লাভ, আর একজন কি করছে? হেট। তাহলে সেখানে কি হবে? প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে নেগেটিভ এনার্জিতে ভরে যাবে। তো নিজেকে ডিপ্রেশনে না আনতে চান, যদি মন খারাপ না চান। এবারে আরেকটা কথা বলি, যখন আপনি নেগেটিভ এনার্জিতে ভরে যাবেন ধীরে ধীরে, তখন ডেভিল অ্যাটাক তো হবেই। ডেভিল অ্যাটাক মানে আপনি আর কি অ্যাট্রাক্ট করবেন? সেখান থেকে সমস্ত নেগেটিভ পার্সনকে আপনি অ্যাট্রাক্ট করবেন, কারণ আপনার অরাই কী হয়ে গেল? নেগেটিভ। তখন ধীরে ধীরে আপনি নেগেটিভ এনার্জিকেই অ্যাট্রাক্ট করবেন, পজিটিভ এনার্জি আপনার কাছে আসবে না। এতে করে কি হবে? মানি ব্লকেজ, রিলেশনশিপ ব্লকেজ, শারীরিক ব্লকেজ। কি থেকে আসে আমাদের এই যে মানি ব্লকেজ? কি থেকে আসে? আমাদের শারীরিক ব্লকেজ? সবই তো আমাদের মাইন্ড, আমাদের এনার্জি ফ্লো করুন, অটোমেটিক সব কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন। কোথাও কোনো কিছু শিখতে হবে না, যে আমি শিখতে বলতে তাবিজ নেব, আমি স্টোন নেব, এই নিলেই আমার সব হয়ে যাবে, কিছু না। সবার প্রথম নিজের অরাকে ক্লিন করুন, নিজের অরাকে পাওয়ারফুল করুন, নিজের মাইন্ডকে পাওয়ারফুল করুন, নিজের এনার্জিকে পাওয়ারফুল করুন। ব্যাস, আপনি যা চান তাই আপনার কাছে আসবে। নিজেকে ম্যাগনেট বানান, রিলেশনশিপ অটোমেটিক ঠিক, মানি ব্লকেজেস অটোমেটিক কেটে যাবে, রাস্তা আপনি পাবেন, মান সম্মান অটোমেটিক পাবেন। কারোর পিছনে ছুটতে হয় না ডিয়ার্স, কারোর পিছনে ছুটতে হয় না। নিজের ভেতরেই আছে সমস্ত গুণ, নিজেকে পাওয়ারফুল বানান। 2026 সালে পাওয়ারফুল হয়ে উঠুন, নিজের অরাকে ক্লিন করুন। যারা এনার্জি সায়েন্স শিখতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া আরও অনেক টিচার আছে, তাদের কাছে যোগাযোগ করে আপনারা এনার্জি সায়েন্স শিখতে পারেন।
নিজেকে কিভাবে পজিটিভ রাখতে হবে, কিভাবে সমস্ত প্রবলেম থেকে প্রবলেম সলভ করে বেরোতে হবে, তারা এনার্জি সায়েন্সের আওতায় আসুন। বা যদি নিজেই আপনি নিজেকে সামলাতে পারেন, তাহলে নিজের অরাকে ক্লিন করতে পারেন, নিজেই চেষ্টা করুন, কোনো অসুবিধা নেই। যে কোনোভাবে যারা আমার কাছ থেকে শিখতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার হলো 7439454279। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। পেড কোর্স বলেই রাখছি, পেড কোর্স। তো আপনারা শিখতে চাইলে শিখতে পারেন, নিজেকে নিজের লাইফ চেঞ্জ করে লাইফ লিড করুন 2026 সালে। সবার জন্য অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।